আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আশারি কিয়ামতের ময়দানে যে কজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে এর মধ্যে নাম্বার 1 হলো আমার বিবি খাদিজা, দ্বিতীয় নম্বরে তুমি আয়েশা, তৃতীয় নম্বরে হযরতে সুমাইয়া, চতুর্থ নম্বর হযরতে সুমাইয়া বিনতে জান্নান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুগণ নবী বললেন চতুর্থ নম্বরে আমার ফাতেমা, আমার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বললেন পঞ্চম নম্বরে বিবি আসিয়া, আর ষষ্ঠ নম্বরে আইয়ুব নবীর বিবি রহিমা। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পাঁচজন নারী কিভাবে কেন কোন কারণে জান্নাতে যাবে যদি একটু বলতেন, অথবা এই কয়েকজন নারীরা জান্নাতে যাবে তার কারণ কি, বৈশিষ্ট্য কি? নবী বললেন আয়েশারি আমার খাদিজা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার কারণ হলো এই খাদিজার একটা গুণ ছিল, ইসলাম কবুল করার পরে ইসলামের ধারক বাহক যিনাকে আল্লাহ বানাইছেন, অর্থাৎ মোহাম্মদ নবীকে যে আল্লাহ বানিয়ে দিয়েছেন, ওই মোহাম্মদ রসুলের দুর্দিনে ওই খাদিজা তার নিজের জীবন যৌবন সম্পদ দান করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটা বাচ্চা তার বাবা রানের উপর বসে আছে, বাবা এইভাবে বেড়া দেওয়ার মতন আটকায় রাখছে, কখনো বাবার কান ধরে টানে, কখনো বাবার দাড়ি টান দেয়, কখনো নাকের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়, আর বাপটার বিভিন্ন জায়গায় দেখতেছি কেমন জানি কালো কালো দেখা যায়, রক্ত জমাট জমাট দেখা যায়। ও বাবাজি, বাবার কোলে যখন সন্তানকে দেখতে পাইলাম, আমার বাইরে বাচ্চাটা বারবার বলে আব্বু আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধু খাবো, তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমি আস্তে করে আমার বন্ধুগণ কিচ্ছু না বলিয়া বুঝতে পারলাম এই বাচ্চাটার মা মনে হয় মরে গেছে। ভাবছিলাম যে একটাই এই বাচ্চাই মনে হয়, আর কোনো বাচ্চা নেই, কিন্তু না রে বন্ধু না, আরো দুইটা বাচ্চা, দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে পাগলিনী বেশে মাথার চুলা উলা দাউলা করে কবরের উপরে আমার ভাইরা লাশের বাক্সের উপরে মাথাটা দিয়া রাখছে, আর একটা ছোট্ট মেয়ে বাচ্চা ওই কাঠের বাক্সের ফাঁকা দিয়া বারবার উকি ঝুঁকি মারে, বাক্সে থাপ্পড় দেয়া ডাক দিয়ে আম্মু ভাইয়া দুধু খাবে, ভাইয়া রেখে তুমি দুধু দিবা না? দুইটা বাচ্চা আর এই কোলের ছেলে বাচ্চার কান্নার চিৎকারে বাবা আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ আমারে তুমি কোন বিপদে ভালাইলা, ও আল্লাহ আমি এদেরকে কেমনি বুঝে এদের মা মারা গেছে। আমার ভাইরা একবার আল্লাহকে বলে, আবার কোলের বাচ্চাটাকে কোলের মধ্যে জাতা দিয়ে ধরে বলে আব্বু তোমার আম্মু নাই, তোমার আম্মু মারা গেছে, তোমার আব্বু তোমার আম্মু আর কোনোদিন দুধ দিবে না। যখন এই কথাটা বললো, বলা মাত্রই দেখতে পাইলাম বাচ্চাটা কসমাস করে বাপের বাম হাতের আমার ভাইরা এই বাহুটার মধ্যে এমন ভাবে জোরে কামড় দিয়া ধরলো, বাবাজি বাপটার চোখ মুখ হায়রে লাল হইয়া গেল। বাপটা শুধু ইস বলে আর বলে আল্লাহ আমারে তুমি কোন পরীক্ষা ভালাইলা। বাপটা মারেও না বকেও না কিছু করে না। আমার ভাইরা নিজে ঠিক রাখতে না পারিয়া ডাক দিয়ে বললাম ভাইয়া আপনার বাচ্চারা বুঝে নাই যে আপনার বিবি মারা গেছে, আপনি তাদের উপর রাগ হইয়েন না, আপনি তাদেরকে বকাঝকা করিয়েন না। বলা মাত্রই লোকটা আমার বন্ধুগণ ছেলেটার মুখ থেকে জ্বালা দাঁত থেকে চামড়াটা হাতটা সরাইয়া বুকের সাথে ধরে ধরে কান্দার ডাক দিয়ে হুজুর আর কত সহ্য করা যায়। নিজের হাতার আমার বন্ধুগণ নিজের হাতার কাপড়টা উঠাইয়া এইভাবে ঘুরে ঘুরে ডাক দিয়ে হুজুর এই দেখেন আমারে কামরায় কিছু রাখে নাই, নজর করে দেখতে
দেখতে পাইলাম জায়গায় জায়গায় কামড়ের দাগ দেখা যায়। লোকটা কান্দার কয় হুজুর গতকালকে তার মা মারা গেছে, যখন থেকে জানাইছি যে তার মা জীবিত নাই, যদি বলি যে তোমার মা মারা গেছে তখনই আমার এইভাবে কামড় দেয়, কখনো মেয়ে কামড় দেয়, কখনো ছেলে কামড় দেয়। হুজুর বলেন মানুষের কামড়ের দাঁতের যন্ত্রণা কি সহ্য হয়? লোকটা কান্দার ডাক দিয়ে কয় হুজুর আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন কোনদিন কোন সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। আমার ভাইরা যুগ শ্রেষ্ঠ একজন ওলি ছিলেন যার নাম হলো কুতুবুল এরশাদ। আমার ভাইরা ফকিহুন নাস, কুতুবুল ওয়াক, আল্লাহু আকবার, কুতুবুল আলম, মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি ও বাবাজি আলেমদেরকে নিয়ে আরাক আলেম শাগরেদের বাড়িতে তিনি বেড়াইতে যাবেন, অর্থাৎ সফরে যাবেন বাবা। ৫-৭ জন আলেমদেরকে নিয়ে তিনি চলে গেলেন। লক্ষ্য করবেন বন্ধু, একটা কথার পয়েন্ট যেন না হারিয়ে যায়। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে দেখবেন মনের অজান্তেই চোখ থেকে পানি পড়ে যাবে। বাবাজি আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার শাগরিদদেরকে নিয়ে আরেক শাগরেদের বাড়িতে যখন গেলেন, শাগরেদের বাড়িতে যাইয়া সুন্দর করে সালাম দিলেন, সালামের জবাব শাগরেদ দিলেন। শাগরেদ বের হইয়া ডাক দিয়ে বলেন হযরত জি এইভাবে আপনি বিনা নোটিশ না দিয়া, চিঠি পত্র না দিয়া এইভাবে আপনি আমার মনের অজান্তেই আপনি চলে আসলেন হযরত, কিছু বুঝলাম না হযরত। হযরত বলতেছেন বাবারে রুহানি পিতা রুহানি সন্তানদের কাছে যখন আসবে অনুমতির প্রয়োজন নাই, আল্লাহ যখন দিলের মধ্যে মায়া ঢুকায় দেয় তখনই আসা যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর ওলি ডাক দিয়ে বলার পরে শাগরেদ বলতেছেন হযরত জি গুস্তাজি মাফ কিজিয়ে, বেয়াদব মাফ করে দিবেন হযরত। হযরত আমি যাইতেছি একটু বাজারে যাই। বাজারের একটা ব্যাগ হাতে নিয়েছেন। আমার বন্ধুগণ বাজারে যাওয়ার জন্য তিনি রওনা হবেন। হযরত রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বললেন না না বাবা বাজারের কোনো দরকার নাই, আমার কোনো খাওয়ার কোনো চাহিদা নেই, আমি খাবো না। এবার আমার ভাইরা শাগরেদ ডাক দিয়ে বলতেছেন হযরত জি আপনি না খান, কিন্তু আপনার সাথে যে মেহমানগুলো এসেছি আপনার সোহবতে থেকে শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো মেহমানের ইজ্জত করা। আমি যা পারি তাদের জন্য বাজার করব। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বললেন ঠিক আছে আমি অনুমতি দিলাম, তবে বাজারে যাওয়ার আগে আমাকে তুমি এক বদনা পানি এনে দাও, আমি সুন্দর করে ওযু করব, আমি ওযু বানাবো। আল্লাহর ওলির জন্য পানি আনতে গেল। ও ভাইয়া পানি যখন নিয়ে আসলেন বাজান, পানি যখন দেওয়া হলো, লক্ষ্য করবেন বাজান এদিক সেদিক তাকাবেন না। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী আমার ভাইরা যে বদনার পানি দ্বারা ওযু করবেন, বদনা না ছিল মাটির বদনা। ও বাবাজি এই মাটির বদনা থেকে পানি বের করে যখন নল দিয়ে পানিটা বের করে আমার বন্ধুগণ যখন তিনি ওযু বানাইতেছিলেন, তিনবার করে ডাইন হাতের কবজি 3 বার ধুলেন, বিসমিল্লাহ শরীফ বলে যখন আমার ভাই ওযু শুরু করলেন, বাম হাতের কবজিটাও তিনি 3 বার ধুইলেন। এরপরে তজুর তরতিব অনুযায়ী মুখের মধ্যে পানি দেওয়া লাগবে। দ্বিতীয়বার যখন ও বাবাজি মুখের মধ্যে যখন পানি দিলেন গো বাবা, পানি তো দেওয়ার পর হয় পানি ফেলে দিবে আর না হয় পানি গিলে ফেলবে, কিন্তু না না আমার বন্ধুগণ শক্তের পর রক্ত সময়ের পর সময় চলে যায়। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি পানি ফেলেনও না, পানি গিলেনও না। এমন একটা বেকায়দার পরিস্থিতি বাজানো হয়ে গেল। ব্যাপার কি হযরত পানি কেন ফেলে না? বাবাজি এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক চিশতিয়া তরিকার আল্লাহওয়ালাদের সাথে আছে, যাদের সম্পর্ক আমার বন্ধুগণ কাদরিয়া তরিকার সাথে আছে, যাদের সম্পর্ক নকশবন্দিয়ার তরিকার সাথে আছে, যাদের সম্পর্ক সৌরাবর্দিয়ার সাথে আছে। এক কথায় যারা আহলুল্লাহদের সাথে যারা সম্পর্ক রাখে, যারা আল্লাহওয়ালাদের
সাথে সম্পর্ক আছে বাবা, আমার বন্ধুগণ তাদেরই বয়ান ভালো লাগবে। তবে বাদান বানোয়াট কোনো কেসটা কাহিনী নয়। রাশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মুখ থেকে যখন পানি ফেলতেছেন না, নজর করে দেখা গেল গঙ্গি রহমতুল্লাহর মুখটা কালো হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। হযরত কেমন জানি বোবার মতন, কেমন জানি বোবা কান্না চাপা কান্না করতেছেন, চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন পড়তেছে। লোকেরা উলামায়ে কেরাম বলে, হযরত क्या মুশকিল হয়, কি হয়েছে হযরত, কি সমস্যা আপনি যদি একটু বলতেন। আল্লাহ রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ তিনি মুখ থেকে পানি ফেলে দিলেন। পানিটা ফেলে দিয়ে বললেন, কথা বলার সময় নেই, তোমরা আমার চতুর্দিকে দাঁড়াও, দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার তালকিনটা তোমরা দাও, এই কালেমার জিকিরটা তোমরা করো। এবার সবাই সকল উলামায়ে কেরামগণ রশিদ আহমদ গঙ্গুহির চতুর্দিকে দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যখন জিকির করতেছিলেন বাদান রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি মাঝখান থেকে উঠে দাঁড়াইলেন। উঠে দাঁড়াইয়া দুই হাত উঁচু করে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ দেন না, একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না, বলেন না, যদি গুনাহ অন্তরে থাকে গুনাহ মাফ পাওয়ার জন্য বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি হাত দুখানা উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ দয়া করে কবরওয়ালার কবর আযাব আপনি মাফ করিয়া দেন, আল্লাহ দয়া করে কবরওয়ালার কবর আযাব আপনি মাফ করিয়া দেন, আল্লাহ দয়া করে কবরওয়ালার কবর আযাব আপনি মাফ করিয়া দেন। তিনবার এই কথাটা বলার পর আবার উনি জিকির করলেন। জিকির শেষ করার পরে এইবার ডাক দিয়ে বলতেছে, বাবাজি আমাকে আর এক বদনা পানি এনে দাও। এবার পানি দেওয়া হলো। পানি আনার পর উনি ওযু বানাইলেন। এখন আর উনি পানি ফেলেন না। ওযু শেষ হওয়ার পরে বলতেছেন, আমাদের মুসল্লা বিছাও, আমি নামাজ আদায় করব। সবাই বলে, হযরত কি হয়েছে, কিছুই তো বুঝলাম না, আর কোন কবরওয়ালার আযাবের কথা আপনি এইভাবে আল্লাহর কাছে মাপ চাইলেন বুঝলাম না, যদি আপনি একটু বুঝাই দিতেন। ডাক দিয়ে বলেন, আমাদের পরে বলবো। সাংঘাতিক একটা কথা ভাই গো, আমি আপনাদেরকে বলছি বাজান, আবারও বলছি, যাদের দিলে ভালো নাই, যাদের অন্তরাত্মায় অসুখ আছে, তারা বাজান এই জায়গায় টিকতে পারবে না, তারা এই বয়ানের মধ্যে থাকতে পারবে না, তারা শুধু মুনাফিকের মতন ছোটাছুটি করবে। বাবাজি চোখে দেখা কবর আযাব হইতে আমি কথাটা বলতে চাইছিলাম। আমার বন্ধুগণ রশিদ আহমদ গঙ্গির কথা আমি বলবো, কেন তিনি মুখ থেকে পানি ফেলাইতে পারলেন না, কেন বললেন এই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। অবশ্যই বলবো, তবে বাজান রে যেই কথাটা আমি মূল কথা বলতেছিলাম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। দেখেন বন্ধু কেমন করে বাঁচলো, বাঁচাইলো। এ ভাইয়া, ছেলের কারণে বাবা ধরা খাইতে পারে, বাবার কারণে ছেলে ধরা খাইতে পারে। বাবাজি আল্লাহর একজন বান্দা ইন্তেকাল করলেন, বয়োবৃদ্ধ মানুষ, প্রবীণ মানুষ যখন ইন্তেকাল করলেন। যাই হোক বাজান, আমি ওই দিকে যাব না। আমি চাইছিলাম বাজান এই কথাটা বলতে, কিন্তু আমি বলছি না। আমি শুধু বুঝাইতে চাইতেছি, বাবাজি বলেন তো দেখি, আলেমের ছাত্র হইলে লাভ না লস? আবার বলেন লাভ না লস? কেমন লাভ বাবা? তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। আল্লাহর একজন বান্দা, আল্লাহু আকবার, একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহর নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একখান কবর দেখলেন। এই কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর আমার বন্ধুগণ ওই দিকে তাকাইয়া কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। আবার যখন কর্ম সম্পাদন হয়ে
গেল। পয়গম্বর আবার রিটার্ন ওই রাস্তা দিয়ে আসতেছিলেন। আসার সময় আমার বন্ধুগণ পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি ওই কবরটা দেখি তো কবরওয়ালা এখন কোন হালতে আছে। ওই কবরের দিকে পয়গম্বর এবার ফের নজর করে দেখেন, আর একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর আযাব নাই, জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহ তোমার কাছে জানবার চাই তুমি কিসের বিনিময়ে করছিলে তারে মাফ করে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে এই কবরওয়ালা একটা কাজ করেছে, তার একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন বাচ্চাটা কথা বলা শিখলো, তার এই বাচ্চাটাকে নিয়ে এতিম সন্তানটাকে নিয়ে তার বিবি স্থানীয় মক্তবে ভর্তি করে দিল, আলেমের ছাত্র বানায় দিল। আর আলেম মানুষ এই ছোট্ট বেটাকে নিয়ে জীবনের প্রথম একটা সবক বাচ্চাটাকে শিখেলো, বাচ্চার জন্য জীবনের প্রথম সবক। শোনরে পয়গম্বর এই বাচ্চাটা ছোট্ট বাচ্চা হয়ে এমন একটা সবক আদায় করলো যেই সবকের মধ্যে আমি আল্লাহর 3টে স্পেশাল নাম, আর এক একটা নামের সাথে আমি আল্লাহর 1000 নাম জড়িত। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 3000 নাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমার স্পেশাল 3টা নামের সাথে 3000 নাম জড়িত। এই 3টা নাম নিয়ে বাচ্চাটা সবক পড়লো। আমি আল্লাহ রব্বুল আমিন এই বাচ্চাটার এই সবক পড়ার দরুন তার বাবার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই আল জামিয়াতুল ইসলামিয়া দারুন নাজাত কওমি মাদ্রাসায় বাবাজি এই সবক পড়ানো হয় বাজান। আমনে সেই সবকটা পড়ানো হয়। 3টা নাম আমার বন্ধুগণী মাদ্রাসাতেও পড়ানো হয়, যার তরুণ বাচ্চাদের বাবারা কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুগণ, আওয়াজ আসতেছে ভাই, বুঝতেছি না তো। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, বাচ্চাদের বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আজকে আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, পার্বতীপুর, বদরগঞ্জ, এমনকি নবাবগঞ্জ এলাকা থেকেও বাজার আপনারা এসেছে। এর আসার দ্বারা ফায়দা কি? এ বাবাজি, আল্লাহর কোন বান্দা যদি নিঃসন্তান হইয়া মা বাবার জন্য যদি দোয়া করে, আল্লাহ রব্বুল আমিন সন্তানের দোয়ার উসিলায় বাপ মাকে মাফ করে দেয়। ভাই গো, আজ তুমি আমি বাপ মার জন্য দোয়া করতে চাই না, কান্নাকাটি করতে চাই না ভাইয়া। ভাই গো, আজকে এই দামি একটা চেয়ার আমারে দেখতে পারতেছো, বসতে ইচ্ছা হচ্ছে ভাই, মানে মস্তিষ্কে লাগতেছে, ব্রেনে লাগতেছে, পা ধরতেছি। ভাই একটু মেহেরবানি করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করে কথা শুনবেন। আমি আর আপনি আজকে মা বাবার জন্য দোয়া করতে চাই না। কত মানুষ এখানে এসেছেন, আহারে সবাই তো বাপ মার সন্তান। মনে রাখবেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পুড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজ তোমার আমার মা বাপ বেঁচে আছে, কিন্তু তুমি আমি মা বাবার কদর করি না। যেদিন তোমার আমার এই বাবা থাকবে না, ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন। এই যে ছোট্ট সন্তানটাকে দেখতেছেন, দামি চেয়ারে আল্লাহ বসাইছেন। আমি তো মনে করি 2 কারণ। 1 নম্বর কারণ হলো আমার বন্ধুগণ মায়ের মা বাবার দোয়ার বরকত। 2 নম্বর কারণ হলো পবিত্র কোরআনুল কারীমের বরকত। কথা বলেন ঠিক কিনা? মা বাপ দোয়া করেছেন, আল্লাহ পাক ইজ্জতের আসন দিয়েছেন। আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করেছি, যতটুকু করেছি কোরআনের বরকতে। আত্মীয়কে যখন বয়ান করার জন্য যাব, তৎকালীন সময় পদ্মা সেতু ছিল না। মাওয়া ঘাট হয়ে আমার বন্ধুগণ ফেরির মাধ্যমে বাহন পার করতে হইতো নদীর ওই পার। একটু লক্ষ্য করে শুনবেন বাবা, মাঝে কত বড় নিয়ামত। ফেরির মধ্যে গাড়ি তুলেছি, আমার বন্ধুগণ গাড়ি থেকে নামিয়া উন্মুক্ত হাওয়া গ্রহণ করার জন্য দাঁড়াইলাম। গাড়ি ওঠার দৃশ্যগুলো দেখতেছি, নজর করে দেখতে পাইলাম আমার
আমার ভাইরা কতগুলি গাড়ির পিছনে একটা অ্যাম্বুলেন্স দেখা যায়, অ্যাম্বুলেন্সের ডান সাইডে বাম সাইডে লাল পতাকা উঠতেছে, লাল কাপড় উঠতেছে, অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি, কিন্তু লাশ আছে না নাই এটা আমি আর বুঝলাম না। আবার মনের মধ্যে খটকা লাগলো, যেহেতু লাল পতাকা দেখা যায়, লাল কাপড় টাঙাইছে, অবশ্যই লাশ আছে। পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ, মহিলা মানুষের লাশ এটা আমার জানা হইল না। লাশ ব্যক্তি আমার বন্ধুগণ মৃত ব্যক্তির জন্য দোয়া করে, যা বলা লাগে তাই বলি। আমি নিজ গাড়িতে উঠলাম, ফেরি ছেড়ে দিল বাবা। আমার গাড়ির পিছন সিটে যেহেতু আমি বসি, পিছনে জানালটা নামাইয়া 1-1.5 ঘন্টা লাগবে নদী, পদ্মা নদী পাড়ি দিতে, এ ঘাট থেকে এই পার থেকে ওই পার যাইতে। পিছনের জানালার গ্লাস নামাইলাম বাবাজি, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব, কিন্তু আল্লাহর কসম করে বলি কানে একটা আওয়াজ আসতেছে, ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ। কে জানি কান্দে আর ডাক দিয়ে কয় আব্বু, ওই আব্বু আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধু খাবো। আম্মুকে তুমি কাঠের বাক্সে কেন ভরে রাখছ? এইভাবে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করতেছে। আর দেখতেছি আমার বন্ধুগণ আমার গাড়ির সামনে দিয়ে, তারই হয়তো বা চাচা হবে, একবার মুদির দোকানে যায়, ফল নিয়ে আসে, জুসের বোতল নিয়ে আসে, সব নাকি ফালায় দেয়। বাবাজি কোন বাচ্চা কান্দে দেখার জন্য মনান সানান করতেছে। গাড়ি থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সের কাছে যখন চলে গেলাম, যাইয়া দেখি বাজান রে, অনেক মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মরা মা হারা বাচ্চাটার কান্না দেখে সবাই কান্দে। পরিচিত ফেস আমার বন্ধুগণ আমাকে দেখে অনেকে সরে গেল, সাইড দিল। কাছে যাইয়া দেখি আমার বন্ধুগণ একটা বাচ্চা, তার বাবা রানের উপর বসে আছে। বাবা এইভাবে বেড়া দেওয়ার মতন আটকায় রাখছি। কখনো বাবার কান ধরে টানে, কখনো বাবার দাড়ি টান দেয়, কখনো নাকের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়। আর বাপটার বিভিন্ন জায়গায় দেখতেছি কেমন জানি কালো কালো দেখা যায়, রক্ত জমাট দেখা যায়। ও বাবাজি, বাবার কোলে যখন সন্তানকে দেখতে পাইলাম, আমার বাইরে বাচ্চাটা বারবার বলে আব্বু আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধু খাবো। তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমি আস্তে করে আমার বন্ধুগণ কিচ্ছু না বলিয়া বুঝতে পারলাম এই বাচ্চাটার মা মনে হয় মরে গেছে। ভাবছিলাম যে একটাই এই বাচ্চাই মনে হয়, আর কোনো বাচ্চা নাই। কিন্তু না রে বন্ধু, না, আরো দুইটা বাচ্চা, দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে পাগলিনী বেশে মাথার চুলা উলা দাউলা করে কবরের উপরে আমার ভাইরার লাশের বাক্সের উপরে মাথাটা দিয়া রাখছে। আর একটা ছোট্ট মেয়ে বাচ্চা ওই কাঠের বাক্সের ফাঁকা দিয়া বারবার উকি ঝুঁকি মারে। বাক্সে থাপ্পড় দেয়া ডাক দিয়ে আম্মু ভাইয়া দুধু খাবে, ভাইয়া রেখে তুমি দুধু দিবা না? দুইটা বাচ্চা আর এই কোলের ছেলে বাচ্চার কান্নার চিৎকারে বাবা আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ আল্লাহ, আমারে তুমি কোন বিপদে ভালাইলা? ও আল্লাহ, আমি এদেরকে কেমনি বুঝে এদের মা মারা গেছে। আমার ভাইরা একবার আল্লাহকে বলে, আবার কোলের বাচ্চাটাকে কোলের মধ্যে জাতা দিয়ে ধরে বলে আব্বু তোমার আম্মু নাই, তোমার আম্মু মারা গেছে, তোমার আম্মু আর কোনোদিন দুধ দিবে না। যখন এই কথাটা বললো, বলা মাত্রই দেখতে পাইলাম বাচ্চাটা কসমস করে বাপের বাম হাতের আমার ভাইরা এই বাহুটার মধ্যে এমন ভাবে জোরে কামড় দিয়া ধরলো। বাবাজি, বাপটার চোখ মুখ হায়রে লাল হইয়া গেল। বাপটা শুধু ইস বলে আর বলে আল্লাহ আমারে তুমি কোন পরীক্ষা ভালাইলা? বাপটা মারেও না, বকেও না, কিছু করে না। আমার ভাইরা নিজে ঠিক রাখতে না পারিয়া ডাক দিয়ে বললাম ভাইয়া আপনার বাচ্চারা বুঝে নাই যে আপনার বিবি মারা গেছে, আপনি তাদের উপর রাগ হইয়েন না।
আপনি তাদেরকে বকাঝকা করিয়েন না। বলা মাত্রই লোকটা আমার বন্ধুগণ ছেলেটার মুখ থেকে জ্বালা দাঁত থেকে চামড়াটা হাতটা সরাইয়া বুকের সাথে ধরে ধরে কান্দার ডাক দিয়ে হুজুর আর কত সহ্য করা যায়। নিজে নিজের হাতার আমার বন্ধুগণ নিজে নিজের হাতার কাপড়টা উঠাইয়া এইভাবে ঘুরে ঘুরে ডাক দিয়ে হুজুর এই দেখেন আমারে কামড়ায় কিছু রাখে নাই, নজর করে দেখতে পাইলাম জায়গায় জায়গায় কামড়ের দাগ দেখা যায়। লোকটা কান্দার কয় হুজুর গতকালকে তার মা মারা গেছে, যখন থেকে জানাইছি যে তার মা জীবিত নাই, যদি বলি যে তোমার মা মারা গেছে তখনই আমার এইভাবে কামড় দেয়, কখনো মেয়ে কামড় দেয়, কখনো ছেলে কামড় দেয়। হুজুর বলেন মানুষের কামড়ের দাঁতের যন্ত্রণা কি সহ্য হয়? লোকটা কান্দার ডাক দিয়ে হুজুর আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন কোনদিন কোন সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। যুবক রে আজকে এই বড় দামি চেয়ারে দেখতে পাইতেছ এটা মায়ের দোয়ার বরকত। আমি তো জীবনে কোনোদিন কল্পনাও করি নাই যে আল্লাহ পাক আমাকে এইভাবে দায়ী বানাইবে। মা জননীর দোয়ার বরকত। আমি জানি না এই ময়দানে কার মা নাই, আমি জানি না এই ময়দানে কার বাবা নাই। ওই মা বাবাকে কবর আযাব থেকে যদি মুক্তি দিতে চাও আল্লাহর পক্ষ থেকে কোরআনের হামিল যারা হয়েছে হবে। কোরআনের হামিল যেই জায়গায় তৈরি হয় এই মাদ্রাসাগুলোর মহব্বত করা দরকার। বাবা এই পাগলের সাথে কান্নাকাটি করলে ঠকবেন না। আল্লাহ বছরের ভিতরে কয়েকবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা নিয়ে যায়। যেই হাতটা বারবার কাবা ধরে, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, আজকে কেনে জানি মন বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরিয়ে দিবে না। আমার বন্ধুগণ একটু ওয়াদা নিতে চাই আমার সাথে আহলুল্লাহদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া করে যাবেন। কারা কারা তৈরি আছেন একসাথে ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন। আমার ভাইরা আমার বন্ধুরে ওই সবকটা কোন সবক আমি বলবো। এবার আসেন গঙ্গির কথাটা বলি। হযরত রশিদ আহমদ গঙ্গি বলতেছিলেন এই মাটির বদনার থেকে যে পানি আমি মুখে নিয়েছিলাম, নেওয়ার পরে মুখটা কেমন জানি তিতা হয়ে গেল। আমি চক্ষুটা বন্ধ করি আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ এই বদনার পানি এত তিতা কেন? আল্লাহ পাক আমার বাতিনি চোখ খুলিয়া দিলেন, কাশফের মাধ্যমে আমি জানতে পারলাম। আল্লাহ আমারে জানাইলেন এই বদনাটা যে এলাকার মাটি দিয়া বানানো হয়েছে ওই এলাকার মাটির নিচে একজন গুনাহগারের কবর আছে। ওই কবরে তার খুব আযাব হইতেছে, যার কারণে অত্র এলাকার মাটি তিতা হয়ে গেছে, পুড়ে গেছে। এই কবরের আযাবের কথা শোনার পর আমি আর ঠিক থাকতে পারি নাই। আমি আল্লাহকে বললাম আল্লাহ এই কবর আল্লাহর আযাব কেমনি মাফ হইব? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমার নবী বলেছেন কোন মুসলমান ভাইয়ের প্রতি দরদ নিয়া কোন মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আমি আল্লাহ ওই মুসলমানের কবর আযাব মাফ করে দেব। এই জন্য আমি তোমাদেরকে রাসূলের কওল নকল করি, তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছিলাম, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছো। আল্লাহ পাক তোমাদের জিকিরের দরুন, আলেমদের জিকিরের দরুন, আহলুল্লাহদের জিকিরের দরুন আল্লাহ তাআলা ওই বান্দার কবর আযাব মাফ করে দিয়েছে। আমি পানি আনিয়াম যখন আবার নতুন করে ওযু বানাইলাম, মুখের মধ্যে পানি নিয়ে দেখলাম এখন আর তিতা নাই। এজন্য আমি শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের কথা শুনে আল্লাহ তার গোলাম যদি আল্লাহকে মায়া করে ডাক দেয় আল্লাহ পাক ডাকে সাড়া না দিয়া পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য এই মাদ্রাসায় ঘাটাবিল এলাকার বাবারা ভাইরা কপাল তোমাদের কত ভালো, আল্লাহ ওয়ালারা এসেছে, আল্লাহ ওয়ালাদের কদম লেগেছে। আমি দেখতেছি অনেক মুরব্বীরা চোখের পানি ছেড়ে কাঁদছে, অনেক যুবকেরা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। বাজান আজকের এই কান্নার চোখের পানির কান্না আল্লাহ এই আল্লাহকে মায়া করে ডাক দেওয়া আমার আল্লাহ ফিরে দিবেন ইনশাআল্লাহ। আরেকটা ডাক দেন তো বলেন তো আল্লাহ।
আমার ভাইরা, ওই সবক যেই সবকের তিনটা নামের সাথে আল্লাহর এমন তিনটা নাম আছে, যেই তিনটা নামের সাথে আল্লাহর 3000 নাম জড়িত, ওই সবক এই মাদ্রাসাতেও পড়ানো হয়, এই দারুন নাজাত মাদ্রাসাতেও পড়ানো হয়। আমি বলবো, তবে বলার আগে এই কাবাদরা হাত আপনাদের সামনে বিছাইয়া ছোট্ট একটা আবদার করব। জানা থাকলে বলেন তো দেখি, কোরআন শরীফের পারা কয় পারা? কথা কয় না, আবার জোরে কোন কয় পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহাব্বত করিয়া এই বিশাল মজলিসে বাজান পারলে দিবেন, না পারলে না দিবে। তবে আর একটা কথা মনে রাখেন, আজ যদি আমি আপনি বাপ মার জন্য দোয়া করিয়া যাই, আমার আপনার ছেলে মেয়েও আগামীতে আমার আপনার জন্য দোয়া করে যাবে। শেষ ভালো তার সব ভালো তার। মাদ্রাসার আজিজ তোলাবাদেরকে বলবো, এক মাদ্রাসার কোনো আদায়ের ব্যাপারে কালেকশনের কোনো কথা বললে তোমরা মাহফিলের বিশৃঙ্খলা করবা না, মাহফিলের সৌন্দর্য তোমরা নষ্ট করবা না। আগামীতে আল্লাহ তোমাদেরকেও বড় বড় আলেম বানায় দিবে। বড়দের মজলিসে বসে বড়দের চেহারার দিকে তাকাও, এই কাছে বসলেও বরকত হয়, তাদের নজর যদি তোমার দিকে পড়ে তাও বরকত হবে। প্লিজ কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আমি মাত্র 5 মিনিট একটা সময় নিয়া একটু সময় নিয়ে আপনাদের কাছে দরখাস্ত জানাইলাম, বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন। 30 পারা কোরআন শরীফকে মহাব্বত করিয়া ওই মা বাবার দরদি সন্তান হইয়া 1 পারা কোরআনের ভালোবাসা অন্তরে নিয়া 1000 টাকার মায়া ত্যাগ করে নগদ 1000 টাকা হুজুর আমি আপনার হাতে দিলাম, আপনি আমার জন্য দোয়া করবে। এই দারুন নাজাত মাদ্রাসা আপনি দিয়ে দিবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আছেন নাকি কোনো ব্যক্তি যে হুজুর আমি 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে কোরআনের ভালোবাসা অন্তরে নিয়া আল্লাহ ওয়ালাদেরকে সাক্ষী রাখিয়া আমি 1 পারা কোরআন শরীফের মহব্বতের পক্ষে, আমি কোরআনের ভালোবাসার পক্ষে 1000 টাকা নগদ দিলাম। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়, আপনি নিয়ত করে দান করবেন বন্ধু, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আছেন কোন গোলামি ময়দানের মধ্যে, আল্লাহ তাআলা মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যদি কোনো বান্দা থাকেন যে বাকিতে নাম লেখায় দিবে, আমি পরবর্তীতে দিয়ে দেব, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। তাও আপনি নাম লেখায় দিবেন। আর আমার বন্ধুগণ উঠন্ত ভাইদেরকে বলতেছি লক্ষ্য করে, দোয়া না করে যাবেন না, শেষ ভালো তার সব ভালো তার। মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন, মা বোনরা আপনারা দান করবেন, আপনার সাধ্য মতন আপনি দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ স্বেচ্ছাসেবক ভাইরা ব্যাগ নিয়ে আসে, এই ব্যাগের মধ্যে বিসমিল্লাহ বলে আপনারা কোরআন শরীফের অর্থ, কোরআন শরীফের পক্ষে আপনার নগদ অর্থ আপনি দান করবেন। 30 পারা কোরআনের ভালোবাসা আমি দেখতে চাই কোরআনুল কারীমের, কোরআনুল মাজিদের আমার বন্ধুগণ ভালোবাসা কার অন্তরে আছে। কত যুবক বন্ধুরা এখানে এসেছেন, কত বৃদ্ধ বাবারা এখানে এসেছেন, কত চাকরিজীবী, নানান পেশাজীবী এই ময়দানে এসেছেন। দোয়া করে যাবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। মহব্বতে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 টাকা 500 খান টাকা নগদ দেওয়ার মতন কি কোনো বন্ধুই জায়গায় নেই? হুজুর আমি নগদ এই মাদ্রাসার পক্ষে, দ্বীনি প্রতিষ্ঠানের পক্ষে আমি আলেমের কথা শুনিয়া, আলেমদেরকে মহব্বত করিয়া, আল্লাহ পাকের ভালোবাসার বান্দা হইয়া, নবীর উম্মত হয়ে আপনার হাতে দিলাম, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। অল্প অর্থ আপনি ব্যাগে দিবেন, লজ্জাবোধ করতেছেন আমার হাতে দিতে, আপনি ওই ব্যাগটাকে আমার হাত মনে করিয়া বিসমিল্লাহ বলে আপনি দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, মালিক আপনি কবুল করিয়ে দেন, বলেন আমিন, আবার বলেন আমিন। আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন আল্লাহ। এই দানের উসিলায় দানকারীদের কবর আযাব মাফ, আল্লাহ দানকারীদের বংশের মায় মুরুবদের কবর আযাব মাফ করিয়ে দেন, বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, মহিলা প্যান্ডেলে লোক পাঠানো হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ওখানে কি লোক পাঠানো হয়েছে? পাঠানো হয়েছে তো, আল্লাহ কবুল করেন। পালাইবি তো, পয়সা চাইলে তো পালাইবি। যারা দিবে তারা থাকবে, যারা দিবে না তারা যাইবে। তাই বলে কি আমরা কি মানে মন খারাপ করে চলে যাব? কথা কয় না। এই যে পালাইবে কোনটা? একটা মানুষ যদি বয়ানটা শুনে আমলদার হয় তাই তো কামিয়াব। অর্থ দেওয়ার মালিক কে? কবুল করার মালিক কে? আল্লাহ। ভাই, আমরা নিজেরাও এবং এই সমস্ত প্রতিষ্ঠানও মশহুর হোক এটা আমরা চাই না, মকবুল হোক এটা আমরা সবাই চাই। কথা বলেন ঠিক কি না? মকবুল হোক, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম, তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখে যে আল্লাহ পাকের পয়গম্বর জিজ্ঞেস করলেন, আল্লাহ এই কবরওয়ালার কবর আযাব আপনি মাফ করে দিলেন, উসিলা কি? আল্লাহ বললেন, এই কবরওয়ালার সন্তান আলেমের ছাত্র হইয়া যে প্রথম সবকটা পড়েছে সেই সবকটা ছিল এই বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। ও পয়গম্বর, তুমি বলো বিসমিল্লাহ শরীফে আমার নাম কয়টা? আল্লাহ পয়গম্বর বলতেছেন, আল্লাহ আপনার নাম তো এখানে তিনটে স্পেশাল পাইলাম। নাম্বার 1 আল্লাহ, নাম্বার 2 রহমান, নাম্বার 3 রহিম। পয়গম্বর, এই তিনটা নামের সাথে আমার 3000 নাম জড়িত। যখন এই বিসমিল্লাহ শরীফের সবক এই বাচ্চাটা আদায় করলো, আমি আল্লাহ তাআলা আলেমের ছাত্র হওয়ার দরুন ছাত্রের বাবার কবর আযাব মাফ করে দিলাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভুলে গেছেন নাকি 1 মিনিটের মাদ্রাসার যে সবকটা, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? আমি আপনাদেরকে আরেকটু ভালো করে ভেদটা ভেঙে দিই। আপনারা ফসল আবাদ করেন, ধানি এলাকার মানুষ। এই এলাকায় যখন ওই যে ধান শুকায় ঘরে তোলেন, তোলার আগে একটা শেষ বাতাস মারে না? কথা কয় না? ওই বাতাসের সময় কি সব ধান নিচে থাকে? কথা কয় না? কিছু ধান উড়ি যায় না? কিন্তু সিহারা কি 1 না 2? কথা কয় না? না না না, সিহারা একই, সিহারা একই, কিন্তু ওজনে 2। ওজনে 2। একটা হলো পাতালা আর একটা হলো ধানওয়ালা। এই যে যুবক ভাই বলছে, একটা হলো পাতালা আর একটা হলো ধানওয়ালা। তো এখন অনেক শ্রোতা কালেকশন হওয়াতে একটু পেলকাপেলকি করেছে, চলি যাওছে। ওমরা মনে করবেন সিতান মার্কা, ওমার চাই তোমার বাপই ভালো ছিল। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? আর যারা নিচত বসি গেছে, টিকি গেছে, এরা হলো অরিজিনাল ধানওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, আহলুল্লাহদের মহব্বত করেনওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আজ আমি আলেমের সম্মানার্থে অনেক কথা মাইনাস করছি, আমার ছাত্ররা টের পাইছে। এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহওয়ালাদেরকে সম্মান করা, মানে আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করানো। ঠিক কিনা? আমার ওয়াজ লোক উঠে গেছে, কালেকশন ধরছে, লোক পালাইছে, বক্তা ভালো নয়। মুই কি এখানে টাকা তুলবার আসছি? কথা কয় না? টাকা তুলবার আসছি? ওয়াজ হিসাবে, বক্তা হিসাবে একটা বক্তা ওয়াজ করে। এই বর্তমান এই সময় কোনো বক্তা 1 ঘন্টা সোয়া ঘন্টার উপরে আর লম্বা ওয়াজ করে না। আমার ঘড়ির হিসাবে মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। কথা কয় না? হয়েছে না? 1.5 ঘন্টা হয়েছে না? তা আর 10-15 মিনিট থাকা যাবে? কথা কয় না? থাকা যাবে? আচ্ছা, কারা কারা থাকবেন একটু দেখান তো দেখি, হাত তুলে, হাত নামান। তাইলে আমার একটা ছোট্ট আবদার রাখতে হবে। এই যে ফাঁকা জায়গাটা আছে, একটু আগায় আসেন তো ভাই, একটু আগায় আসেন। হযরত মানে হযরতের উপস্থিতিতেই দোয়া হয়ে যাবে। সবাই আগায় আসেন, আগায় আসেন। বাকি কথা আমি শোনাবো। আবদার করছে আজান শুনাইতে, আজান আমি শোনাবো। তবে সুরের আজানও শুনবেন, নূরের আজানও শুনবেন, সুন্নতি আজানও শোনা লাগবে। কথা কয় না? সুন্নত
সুন্নত আছে, যেখানে উম্মত আছে। যারা বলতেছে সভা শেষ, ওমা কাজ দেখান লাগবে, সভা শেষ হয় নাই, চলিবেই, কথা কয় না, চলিবেই, ঠিক কিনা? বদরগঞ্জ, পার্বতীপুর আর মিঠাপুকুর আর হইল তারাগঞ্জ, আর একটা কি জানি পার্বতীপুর আর নবাবগঞ্জ, এই কয়েকটা থানার কিন্তু একটা অংশের মাটি আছে লালুয়া মাটি, কথা কয় না, কি মাটি? এ মাটির পানি বেশি পড়লে ভেস ভেস করে নরম হয়ে যায়, আর রোদ একটু বেশি পড়লে খুব শক্ত হয়ে যায়, পিছলা খাই পড়লে বা হুজুট খাই পড়লে একবারে সিল্কি যায়। আমি কিন্তু চিনি ভাই, হ্যাঁ, কালেকশনের কথা বললে এলাকার মানুষ যে পালায়, এটা আমার জানা আছে। কর্তৃপক্ষ আপনারা এই 10-5 টাকা দিবেন না, এই যে মাদ্রাসা চলবে না, না। কর্তৃপক্ষ, আমি জীবনে বহুত কমিটি দেখেছি, বহু মুহতামিম দেখেছি। আমি অন্তর থেকে আসার সময় বলেছি যে মুহতামিম যে এত আদবওয়ালা এই যুগে, আরে ভাই এরকম 2-4টা সন্তান আসে বিদায়, আর এই ছাত্রের এই আদব প্রমাণ করে তার উস্তাদ কেমন ছিল, কথা বলে। আদবওয়ালা উস্তাদের ছাত্র আদবওয়ালাই হয়। কাজেই এলাকার মানুষ এবং মুহতামিম সাহেব সহ যে আবেগ নিয়ে আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি দাওয়াত গ্রহণ করেছি। আমি আশাতে আপনারা খুশি না বেদা, কথা কয় না? যদি খুশি হয়ে থাকেন তো একবার জোরে আওয়াজ দিয়ে এখন তো আল্লাহু আকবার, আর একবার জোরে কোন আল্লাহু আকবার। মানে হুজুর এই অঞ্চলের মানুষ একটু গীত পছন্দ করে, বুঝছেন না? আজ আমরা বেকায়দাত করছে, ওরা মনে মনে করতেছে যে শরীফ হুজুর কেন এই বসে আছে, চলি গেল না, এই বক্তা তো সুবিধা করতে পারলো না। আমি তোমার ওই দুনিয়ার লৌকিকতা লাথি মারি, আল্লাহওয়ালাদেরকে সম্মান করি, এটাই প্রমাণ হবে নূর তো ভাই আল্লাহ দেনওয়ালা, কথা বলেন ঠিক কিনা? বদরগঞ্জে এক কবি আছে, মহসিন কবি, নাম শুনছেন? মহসিন উদ্দিন কবি, কেশবপুরী, কথা কয় না, শ্যামপুরি নাকি? উনি যখন টাকা তুলতো না, তখন আমি ছোটবেলায় দেখতাম, যখন টাকা তুলতো তখন ওই রংপুরিয়া ভাষাটা হাঁকাও, কথার সাথে কথা মিল দিয়ে কইতো, কাউয়া কেন কালো রে ভাই, সাদা কেন বক, ডাবের কানি ডাবের পানি, মিষ্ট কেন তেঁতুল কেন টক, কথা কয় না? আল্লাহু আল্লাহু, কাউয়া কেন কালো রে ভাই, সাদা কেন বক। কিন্তু আমাদের জানি রাখা দরকার, কাউয়া সাদাও আছে কালো আছে, এটা জানে? এক কথা কয় না, কাউয়া কি খালি কালো রঙেরই আছে? কারণ ওমরা রংপুরের মানুষ, ওমার চোখ সাদা কাউয়া ধরে নাই, কিন্তু আমরা যখন দেশের বাইরে যাই, বিদেশত যাই, ঠোঁট দুইটা লাল, পাখনা টাকনা সব সাদা, জিজ্ঞেস করি এটার নাম কি, কয় হুজুর এটা কাউয়া। আরে আমার দেশের কাউয়া কালো, তোমার দেশের কাউয়া কেন সাদা? তো মহসিন কবির কবিতা গেল কোনটে, কয় হুজুর ওটা ও পাকে চলে, এ পাকে চলিবে না, কথা কয় না? তো কাজেই আমি কিন্তু সব জানি, আমি কিন্তু নাসা জানি, কিন্তু আজ নাসি না কেন জানেন? ভাসুর আমার দিকে তাকায় আছে। আজ নাসি না কেন জানেন? ভাসুর আমার দিক তাকায় আছে, কারণ এই লোকটা হইলো সবচাইতে বড় দলিল আমার জন্য। ওনার জবান থেকে, ওনার দিল থেকে যদি একটা বদদুয়া আসে, মনের একটা আহ শব্দ আছে, আহা, এই কণ্ঠটা যদি আল্লাহ হকের পক্ষে কবুল করতো, এরকম একটা আর্থ আছে, তাহলে আমি শেষ। আর যদি উনি বলে না, চ্যাংড়ার ব্যাপারে যা বলেন আপনারা, তা তো আমি একবারে সরাসরি ছিলাম, ইচ্ছা করলেই তো উম্মতকে উনি দ্বীনি নসিহত শুদ্ধ রূপে শুনাইতে পারে, আকাবিরদের কথা বলতে পারে, কেন তাকে দূরে সরাই দিই, তাকে কাছে টানি, কথা বলেন? আল্লাহওয়ালারা কখনো গুনাহগারদেরকে দূরে ঠেলে দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালারা গুনাহগারদেরকে আপন বানায় আল্লাহমুখী করে দেয়। আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? যারা যারা চান একটু আওয়াজ দিয়ে আল্লাহ সবার বড় শব্দটা বলেন তো, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এই এলাকার বাড়ি কার কার? ঘাটাবিল এলাকার মানুষ কে কে আছে? ঘাটাবিলের লোক কায় কায় ভাই? হাত তোলেন তো। হ্যাঁ, কয়জন রে? ঘাটাবিলের লোক কতজন রে? এই কয়জন? এই 10, 12, 13, 14, 15 জন। বাপ তোরা আসিস? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। যারা কোন আমিন, আরো যারা কোন আমিন।
আচ্ছা এই এলাকায় কি ধান আবাদ হয়? কথা কেন ধান আবাদ হয়? তাহলে আমার সাথে একটু বলেন তো, ইয়া আল্লাহ। কথা কেন ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ। 50 মণ ধান আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ নবীর উসিলায় ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন। যুবক তোরা তো কি শোনার জন্য বসে আসিস আমি জানি তো, কিন্তু আমি 10টা মিনিট চাইতেছি। যারা গেছে না ওরা দেখবি বাড়ির থেকে আফসোস করবে, হায় রে ভাবিলাম কি হইল কি, ভাবিলাম কি হইল কি। এদিক তাকান আমার বন্ধুগণ, কত মন বলছি? 50 মণ। 1 নাম্বার একটা ভাই একটু দাঁড়ান তো দেখি, যে হুজুর আমি 2 মণ ধান দিয়ে দেবো ইনশাল্লাহ, বাকিটা আমার নামটা লিখতে বলেন। ফসলি আবাদ থেকে একটা লোক হাত তুলে বলে যে হুজুর আমি 2 মণ ধান দেব। একটা লোক এই ময়দানে নাই। 50 জনে ওই এটা আশা লাগবে, কাবা ধরা হাতটার সাথে হাত লাগানো লাগবে। বাবা আসো আসো আসো। আল্লাহ এই মুহূর্তে যারা উঠবে আল্লাহ আমি তাদের বিরুদ্ধে বদদোয়া করব না, কিন্তু তোমার কাছে আমি বলে দিলাম এদেরকে একটু দেখে রেখো আল্লাহ। আসেন তো দেখি, যারা চলে দেবে তাদের বলছি, পারলে দিবেন না পারলে না দিবেন। আমি 25 জন ভাই দেখতে চাই। 50 মণ ধান, 2 মণ করে ধান। 1 নাম্বার একটা নিয়ত করে, কাজ জানিস সন্তানাদি হয় না, ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, আজকে আপনি নাম লেখাবেন, 2 মণ ধান আপনি দিয়ে দিবেন যে হুজুর আমি বাকিতে 2 মণ ধান দিয়ে দেব। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দান করে দেন। জি জি আমার ভাইরা, কি নাম আপনার? মোহাম্মদ ফরাদ আলী। আপনার নাম? আচ্ছা আমি মুসাফা করবো না, এখন তো কষ্ট হয়ে যাবে আপনার উঠতে বা ইয়ে করতে। মোহাম্মদ মাজেদুল ইসলাম। 2 জন হয়েছে মাশাআল্লাহ। আর কয়জন লাগে? ওই যে বাবা আসছেন কেন হুজুরের সামনে, সভাপতির সামনে একটু ছবিটা উঠুক, আল্লাহর ফেরেশতার ছবি তুলুক। তোমার নাম কি ভাই? মুস্তাফিজার। এই শুরুতে একটা কথা বলছিলাম না, হামরাই কথা কয় না, আমরা ইনশা। মুস্তাফিজার রহমান 3 নম্বরে মাশাআল্লাহ। 4 নাম্বার কে আছেন খুশি হইয়া? হুজুর আমি 2 মণ ধান দেব, আল্লাহ কবুল করবেন। হাসানুজ্জামান সাহেব মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ধরে কোন আমিন। কয়জন হইল? 4 জন হয়েছে। 5 নাম্বার একটা লোক খুশি হইয়া 2 মণ ধান দিবেন, এটা দেখতেছে বাজার। 5 নাম্বার একটা লোক যদি আমি 2 মণ ধান একটা নিয়ত করে, ওই যে আমার এক যুবক ভাইয়া দাঁড়াইছে। আল্লাহ গো আল্লাহ, এই মুসাফিরের দোয়া তুমি ফিরে দিবেন আমি জানি। আল্লাহ যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, সে হাত বাড়াইয়া মাদ্রাসার জন্য আমি এটা চেয়েছি। আল্লাহ আল্লাহ এরা আমাদেরকে সাক্ষী রেখে স্বীকারোক্তি দিতেছে, আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। মাশাআল্লাহ। কি নাম? হৃদয়। আরে তুই হৃদয়ের কাম করলু রে, তোর নামও হৃদয়, তোর কামও হৃদয়। মাশাআল্লাহ। এ কয়জন হইল বাবা? হ্যাঁ ইনি নিয়ে 6 জন না? ইনি সহ 6 জন, তা 12 মণ হয়েছে। 50 থেকে কত হয়েছে? কথা কয় না। আল্লাহকে কত? আচ্ছা 38। আচ্ছা 12 না হোক, মানে 50 না হোক, 25 মণ তো হবে নাকি? কন 25 মণ হবে না? আহা আপনি কথা বলেন কেন গো? মোর কাম মুখ করিবেন দেন, আমার কার আমাক করতে দেন। জি 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 আমার এক হযরত কইছিল, বাবা যাই জুতা সেলাই করে তাক মুসি বলে গালি দিবা না, তাকে তুমি তবলিগ করবা, এই জুতা সেলানির মধ্যে যেন আল্লাহর জিকির হয়। মানে তাকে গালি দিবা না, তাকে কোনো ইনসাল্ট করবা না। আমি কি মহিলাদের কাছে যাব? তা আমি কি করতে পারি? মহিলাদের ওখানে লোক পাঠায় দেন, লিখে দিবে আসমা, নাজমা, আকলিমা, তসলিমা। ভাই বিশ্বাস কর আজান মুই শুনাই, আর লাস্টে এমন একটা খেলমূল দেখায়, 5 জন যদি থাকিস মুই দেখাম ইনশাআল্লাহ। আমি সেই ছাওয়া কিন্তু, ঠিক আছে না? তোরা আসিস? অমরাফির কাছে হারা আসি, আজ চলিবে ইনশা। 12 মণ ধান হয়েছে। 14 মণ করার জন্য একটা লোক দাঁড়ান, 2 মণ ধান। কি নাম ভাইয়া? ভাইয়া মোহাম্মদ না বলতেছেন? আয়শা
তোমার বাবার রান তো এক সময় উড়াত তো এক সময় আমার জন্য বালিশ ছিল, তো তুমি কি আমার জন্য বালিশ বানাইছ? আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উড়া তো আপনার জন্য বালিশ। সুবহানাল্লাহ কোন স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার উরাতের উপরে মাথা যখন রাখলেন বাজান, এইবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আপনার জন্য আমি যে চিরুনি রেডি রাখছি। নবী বললেন, সেটা কেমন চিরুনি? ভাইজান, যে নারীগুলি পর্দা করে না, স্বামীর খেদমত করে না, আল্লাহওয়ালা হতে চায় না, 100 জন নয় 1000 আলেমকে আমার এই কিতাবটা আগে দেখাবেন। যদি আলেমগণ বলেন হ্যাঁ হ্যাঁ কোরআন হাদিস অনুযায়ী কিতাবটা লেখা ঠিক আছে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য, মা বোনদের জন্য বাজানি কিতাবটা লিখেছি। আর ভাইয়া সংকলন করেছে ওলামাদের পরামর্শ নিয়া। বাবাজি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার জন্য আমি চিরুনিও রেডি রাখছি। নবী বললেন, আয়েশা, সেই চিরুনিটা কোথায়? আম্মা জান আয়েশা বললেন, নবী, আমার ডাইন হাতের এই আঙ্গুলগুলি আপনার জন্য, আপনার চুল আঁচড়ানোর জন্য চিরুনি। ধরে কোন সুবহানাল্লাহ। আর বাবাজি, এইবার আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার মাথার চুল আশ্রয় দিতেছি আর বলতেছে, বলেন তো নবী, আখিরাতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, আর তাদের সাথে কোন কোন নারী জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে তাদের সাথে জান্নাতে যাবে? যদি একটু হিসাবটা ক্লিয়ার করতেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আশারি, কিয়ামতের ময়দানে যে কজন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, এর মধ্যে নাম্বার 1 হলো আমার বিবি খাদিজা, দ্বিতীয় নম্বরে তুমি আয়েশা, তৃতীয় নম্বরে হযরতে সুমাইয়া, চতুর্থ নম্বর হযরতে সুমাইয়া বিনতে জান্দান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুগণ, নবী বললেন, চতুর্থ নম্বরে আমার ফাতেমা, আমার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বললেন, পঞ্চম নম্বরে বিবি আসিয়া, আর ষষ্ঠ নম্বরে আইয়ুব নবীর বিবি রহিমা। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5 জন নারী কিভাবে, কেন, কোন কারণে জান্নাতে যাবে যদি একটু বলতেন, অথবা এই কয়েকজন নারীরা জান্নাতে যাবে তার কারণ কি, বৈশিষ্ট্য কি? নবী বললেন, আয়েশারি, আমার খাদিজা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার কারণ হলো, এই খাদিজার একটা গুণ ছিল, ইসলাম কবুল করার পরে ইসলামের ধারক বাহক যিনাকে আল্লাহ বানাইছেন, অর্থাৎ মোহাম্মদ নবীকে যে আল্লাহ বানিয়ে দিয়েছেন, ওই মোহাম্মদ রসুলের দুর্দিনে ওই খাদিজা তার নিজের জীবন যৌবন সম্পদ দান করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আয়েশা কোন কারণ? নবী বললেন, আয়েশারি, তোমার একটি গুণ আল্লাহ পাক পছন্দ করেছি, সবই গুণ তোমার পছন্দনীয়, কিন্তু বেশি আল্লাহ খুশি হয়েছে ওই দিনের খেদমতের কারণে। বলে, কোন দিনের খেদমতের কারণে? বলে, যেদিন আমি গোসল করতে যাইয়া আমি জলচকের উপর বসেছিলাম, তুমি আমার পিঠটা সুন্দর করে কসলায় দিতেছিলা, কিন্তু তুমি খেয়াল করো নেই আমি সামন দিকে ঝুঁকে বসে ফিরেছিলাম। পার্বতীপুর, বদরগঞ্জ, মিঠাপুকুর, নবাবগঞ্জের ভাইরা, রংপুর বিভাগের বাবাজিরা, অনেকে মনে মনে ভেবেছিলেন শরীয়তপুরি মনে হয় বয়ান ভুলে গেছে। না গো বাজান, না, অনেকেরই জানা আছে রাত্র যত গভীর হয় এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়ে যায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? বলেন তো দেখি, এই দান কার? আবার বলেন, এটা কে দান করেছে? আম্মা জান আয়েশাকে নবী বললেন, আয়েশারি, তোমার ওই আমার
বসা জলচকির পায়ার নিচে যেদিন তোমার পা পড়ে গিয়েছিল তুমি খেয়াল করতে পারো নাই, তোমার পায়ের আঙ্গুলের চারা ফেটে গিয়েছিল, রক্ত প্রবাহিত হয়েছিল। তুমি আয়েশা আমাকে বসা থেকে দাঁড়াইতে বলো নাই, আমি জিজ্ঞাসা করার পরে তুমি কেঁদে কেঁদে বলেছিল, রাসূল গো যদি আমার কলিজাও ফেটে যাইত আমি আয়েশা আমার স্বামী মুহাম্মদকে বসা থেকে দাঁড়াইতে বলতাম না। আল্লাহ পাক তোমার খেদমত দেখ, আল্লাহ পাক তোমার এই স্বামী ভক্তি, তোমার এই স্বামীর এই খেদমতের ব্যাপারে আল্লাহ খুশি হয়ে গেছে। মহান আল্লাহ বলে দিয়েছেন তোমার মতন যে নারীরাও স্বামীর গোসলের পানি রেডি করে দিবে, স্বামীর গোসলখানা পরিষ্কার করে দিবে, অথবা স্বামীর যা যা লাগে গোসলের জন্য যা যা লাগে তা তা রেডি করে দিবে। আল্লাহ পাক যেই নারীর যে বিবির পক্ষে স্বামী খুঁজে থাকবে ওই বিবিকে আল্লাহ আম্মা জান আয়েশার সাথে জান্নাতে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, এইবার ডাক দিয়ে বলতেছেন তৃতীয় নম্বরকে, ডাক দিয়ে বললেন তৃতীয় নম্বরে সুমাইয়া বিনতে জানদান রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই নারীগণ স্বামীর অত্যাচার সহ্য করবে, শ্বশুর শাশুড়ির অত্যাচার সহ্য করবে, সন্তানদের অত্যাচার সহ্য করবে, তারপর আল্লাহর অসন্তুষ্টির কারণ সে সহ্য করবে না, জীবন দিয়ে দিবে কিন্তু জাহান্নামের কাতারে যাবে না। জান্নাতে যাওয়ার তামান্না তার দিলে থেকে যাবে। আল্লাহ পাক ওই সময়ের সাথে দুনিয়ার এই মুজাহাদা করনেওয়ালা নিসাদেরকে, নারীদেরকে জান্নাত দিয়া দিবে। ভাই আমার বিস্তারিত ব্যাখ্যা আমি গেলাম না। ডাক দিয়ে বলতেছেন ফাতেমা তুজোহরা যাবে জান্নাতে। ডাক দিয়ে বলতেছেন ফাতেমা তুজোহরার একটা বিশেষ গুণ ছিল, স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিত না। স্বামী ভক্তি এতটাই ছিল, স্বামীর অনুমতি এতটাই নিতে, ওই স্বামী ভক্তি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যারা যাবে না, এমনকি বান্ধবীর বাড়িতে যাবে না। একটু বুঝে নিবেন জ্ঞানী মানুষ যারা, ইশারে যথেষ্ট। সমাজ আজকের আমার ভাইরা পুরুষ লোকদের অশান্তির যতগুলো কারণ, পুরুষদের চারিত্রিক ধর্ষনৈতিক অবক্ষের যতগুলি কারণ, এর মধ্যে আমি থিসিস করে গবেষণা করে পেয়েছি দুইটা কারণ। এক নম্বর কারণ হলো নারীদের বেপরদায় চলন ফেরন, দ্বিতীয় নম্বর কারণ হলো মাদক সেবন। কথা আসতে কর। এক নম্বর কারণ হলো নারীদের বেপরদায় চলন ফেরন, খালি ইফতিদারের বিচার করে, এই তুই মা বোনের দিকে তাকালু কেন, তোকে মারিন ডান, তুই সমাজ থেকে বাইরে হয়ে চলে যা, তোর মা বোন নাই। আমি বলতেছি সমাজের দেওয়ানিগুলা ওমার এই সাওয়ার বিচার করার আগে ওই চেংড়ির বিচার আগে করেন, যেই চেংড়ি মুসলমানের বেটি হওয়ার পরও পর্দা করে না। কথা কয় না, খালি পুরুষ লোকের জন্য জাহান্নাম, নারীদের জন্য জাহান্নাম নাই। কথা কয় না, নাই। আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। নারীরা কি ঈমানদারদের মধ্যে নাই? তাদের কি পর্দা করা লাগবে না? আল্লাহ সহিবুল দান করেন, জোরে কোন আমিন। এভাবে বলতে 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 রসুল বললেন আসিয়া যাবে, তার স্বামী জালিম ছিল, তার উপর অত্যাচার করছে, জালিমের কাছে মাথা নত করে নাই। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর পক্ষের ঈমান, মুসা নবীর প্রতি ঈমান এত শক্ত মজবুত তার দিলের মধ্যে ছিল, জালিমের কাছে মাথা নত করে নাই। ঠিক তদ্রুপ দুনিয়াতে যেই নারীগণ স্বামী অত্যাচার করবে, পর্দা করার কারণে, আলটা মডার্ন না হওয়ার কারণে স্বামী গালমন্দ করবে, কিন্তু আল্লাহর অসন্তুষ্টি সে গ্রহণ করবে না, আসিয়ার সাথে ওই মাজলুম বিবিরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আয়েশা বললেন হুজুর রহিমার সাথে কারা যাবে? বলে রহিমার একটা বিশেষ গুণ ছিল, আইয়ুব নবী অসুস্থ ছিল, কিন্তু আইয়ুব নবীকে রেখে অন্যান্য বিবিরা চলে গিয়েছিল, কিন্তু বিবি রহিমা যায় নাই, অসুস্থ স্বামীর খেদমত করেছে। আর আমার দেশের মহিলাগুলোর, অনেক মহিলাগুলোর নিয়ম হইলে দেখবেন যে অসুস্থ হইলে মিসাই দেখবেন অনেক সময় নাটক করে, নাটক করিয়া বলে যে আল্লাহ কি কানা, আল্লাহ অসুখগুলা কি হামাক দেখিবার পারে না। কথা কয় না, এইলে হলো আলগা কান্দা। আমার বন্ধুগণ, নাটক বাদ দেওয়া লাগবে, অরিজিনাল ভাবে স্বামীর খেদমত করা লাগবে, ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ, সব মহিলার কথা বলছি না, এখনো ভালো মহিলা আছে বিদায় দুনিয়া ঠিক আছে, ঠিক কিনা বলেন? ডাক দিয়ে বলতেছেন অসুস্থ স্বামীর খেদমত করবে যে মায়েরা, হাসরের ময়দানে বিবি রহিমার সাথে জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। আর লম্বা নয়, মোহতারাম হাজিরিন,
কয় মন হয়েছে বাবা? হ্যাঁ 40 হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? আলহামদুলিল্লাহ কবেন না? বাস আমি আর 10 মন ধানের আবদার আল্লাহর কাছে কই, আল্লাহ দোয়া হইতে হইতে যদি কাউকে তুমি রেডি করে দাও দিও, না দিলে না দিও, তোমার রাজি আমাদের রাজি, তোমার রাজি খুশি আমাদের রাজি খুশি, কথা কয় না? বলেন আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আমিন। আবার কোন আল্লাহু আকবার। আর 10 মন ধান আমি চাইলাম, আবদার করলাম, যদি আপনার মন চায় আপনি 1 মন বা 2 মন করে নাম লেখাই দিয়েন, বাকি এবার আমার ফিনিশিংয়ে আসেন। তাইলে বলেন তো এই সমস্ত মাদ্রাসায় বিসমিল্লাহ শরীফ পড়ানো হয় কি হয় না? তা পড়েন তো সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দিয়ে দেন, মক্তবের শিক্ষা দিয়ে দেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আবার বলেন তো, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? ভুলে গেছেন? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। পারবো তো ইনশাল্লাহ? এই 4 গ্রুপের লোক হইতে পারবো তো? আল্লাহ তাআলা কবুল করেন। আমার কোনো বয়ানে যদি অসন্তুষ্ট হয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এখন দোয়া করি দেই। আজা এই তোমরা গেলে আমাকে এরকম আবদার করো, আর হুজুরদের কাছে রিপোর্ট যাও, খালি আজান দেয়। আচ্ছা আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে, আজান খালি শুনিয়া কানের মজা নিলে হবে না, আজান শুনিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নামাজ কায়েম করা লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ কই রে মাইকলা কণ্ঠে রে, কি দেওয়া নাকি তুই জানিস না? তোর কাছে মোর চাওয়া লাগবে। হ্যাঁ দে। এই আজান খালি কানের আজান, কানের মজার আজান শুনলে হবে না, সব আজানই শোনা লাগবে। আইজাকের ভেদ ভাঙি দেবে, ঠিক আছে না? হ্যাঁ জানি না পারবো কিনা, আগের সেই কণ্ঠ তো নাই, সে খেয়াল জানি না কি কেমন হয়। যাই হোক, খুশি করব কাকে? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবৈদুল হুজুর চমৎকার কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব ভালো লাগে। হ্যাঁ হয়েছে তো? হ্যাঁ আরো? আরে ঘুম ধরে নাই? তাহলে আবার কত আল্লাহু আকবার। এবার শোনেন, আজান শুনিয়া খালি বসে থাকিবেন না, যদি আত্মবিশ্বাস নিয়ে আজানের জব দিতে পারেন, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিবে, মুয়াজ্জিন যাহা বলবে তাহাই বলবেন, খালি ফজর একটু ব্যতিক্রম হবে, কথা কয় না? ফজরের আজানের সময় একটু ব্যতিক্রম হবে। লাভ কি হবে জানেন? ওই 1 মিনিটের মাদ্রাসায় আছে যারা নিয়মিতভাবে আজান একামতের জবাব দিবে ইখলাসের সাথে, আল্লাহ পাক মৌতের সময় তাদের ঈমান নসিব করে দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জি লাস্টে আরেকটা কথা আমি বলতেছি, থামেন, আগে বলি নে। এই ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, ওই তাই তো কসে কিরে মুরসু কান কানা হয় কেন? লারে লাইট জ্বলেছে রে সবা, টের পাইস নাই নাকি? জি এদিক তাকান, এইটা হলো রেডিও শো। কারি মোহাম্মদ উবৈদুল্লাহ রহমতুল্লাহ আমার উস্তাদ ছিলেন, তিনি বলতেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা তোমার সুরের আজান। অনেকে কয় এটা মক্কা মদিনার সুর। তোমার তো ভালোই দেখতে, দেখুন তারা ঘুমাইছে, ওই যে ওই আইছে, দেখছেন চলে গেছিল, ওই আইছে দৌড়ি আসছে। হ্যাঁ যার যেটা ভাল লাগে আর কি, বুঝেন নাই? এই শোনেন, অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশের সুর।
মক্কা মদিনার সুর ভিন্ন স্টাইল। আরব আমিরাতে যখন আজান দেয় ছোট বড় মসজিদে, তখন আওয়াজটা মিষ্টি আওয়াজে শর্টকাটে এভাবে আসে, সম্ভবত পুরাপুরি আমার নাও হইতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? হ্যাঁ, এবার আসেন সুন্নতি আজান কোনটা, সহি শুদ্ধ আজান কোনটা, এটা শোনা লাগবে না? কথা কয় না শোনা লাগবে না? এই আজান দিলে অনেকে কবে যে হুজুরের গালা ভালো নু আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? এটার মধ্যে ওইরকম তরঙ্গ নাই, কিন্তু নূর আছে। কথা কয় না? আমাদের সুরের দরকার না নূরের দরকার? আমাদের সুরের দরকার না নূরের দরকার? নূর হলো ঈমান, নূর হলো সহি আমল, নূর হলো হক্কানি উলামায়ে কেরামের সাহাবাত, কোরআন সুন্নাহ মাফিক জীবন গঠন করার নাম হলো নূরানি জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। সুর দিয়ে যদি ওলি হওয়া যাইতো, তাহলে আমার দেশত মধুবতীর বেটি মমতাজের চাইতে বড় শিল্পী, বড় ওলি আর কাহো হইতো না। ওই এখন বোঝেছে কত বড় ওলি। মুই এখনো 150 টাকা পাও, ওমার কাছে মুই এখনো 150 টাকা পাই। কয় টাকা রে? কথা কয় না, কয় টাকা? এই বেটি আমার বিরুদ্ধে মামলা করছিল বিগত গভর্নমেন্ট আমলে, আমার ব্যাপারে বদরুল রশিদের বিরুদ্ধে। আর সিরাজগঞ্জের এক বক্তা ছিল মৌলানা রেজাল করিম উল্লাপাড়া কাউসারি, আর কি মারা গেছে। অপরাধ কি? অপরাধ ছিল একটাই, ওই কিছু সুরসুরি তোলা গান গাইতো, আমরা আবার এটারে কবিতার আকারে দিয়া বিপরীত মুখে সুন্নতের গান গাইতাম। এটা আমাদের অপরাধ। কারণ ওর গান তো হলো গলা ওর ভালো ছিল, কিন্তু ওর গান তো শুধু গলায় বলতো না, গিটার, হিটার, মিটার, একতারা, দুতারা, সেতারা, ডুগি, তবলা, খেন্দুরি, বেন্দুরি, হারমোনিয়াম, কুঙ্গু, শান্তু, ইলেকট্রিক ডাম, হকি স্টিক ডাম, কত কিছু। ঠিক আছে না? নিয়ে তখন এই বেটি কইতো, তোমরা অনেক সময় শুনতে হয় যে বরফ ব্যস্ত জায়গায় আইসক্রিম ব্যস্ত ভ্যানত করিয়া, ওই কেমন কইতো, খালি বাড়ি পাইয়া বদকুক খাওয়াইতে চায়। এইটারে আমি আবার আল্লাহ আল্লাহদের সোহবতে যে এইটার বিপরীতে বানাইলাম। কব কথা কয় না? কব সবার কওয়া লাগবে, দেখবো কারা কারা সুন্নতের পক্ষে। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আরে কথা কয় না? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। কেরে তোরা কোশ না কেন রে? গান না জানলে তো বেরাস মুখ দিয়া ও গান গাইলে গুনাহ হবে, আর এই সুন্নতের গান গাইলে নেক পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া। না, এতগুলো মানুষের সুন্নতের পক্ষে আওয়াজ হইতেছে না, উম্মতের আওয়াজ আরো বড় হবে। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলো, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে। বলো আমিন আমিন বন্ধু, আমিন আমিন বলো। বাড়ি যান, চলি যান, দোয়া করি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, সব গাড়িতে উঠা যায় না। বেদাতের টিকিট দিয়া কখনো নবীর আশিক রাসূল দাবি করা যায় না। নবীর আশিক রাসূল হতে গেলে নবীর সুন্নাত ওয়ালা উম্মত হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুদ দান করেন। তো যাই হোক, দুর্ঘটনা ঘটছে, মানে হারানো সম্পদওয়ালা যিনি হারাইছেন, আল্লাহ তাকে যেন মিলিয়ে দেয়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমি অনেক কথা বলেছি, হাসির ছলে অনেক কথা বলেছি, মাফ করে দিবেন। হুজুরও কোনো ময়দানে, কোনো মাহফিলে, কোনো বক্তার মাহফিলে আমার মনে জানা মতে এতক্ষণ থাকে না, কিন্তু আজকে রয়ে গেছে। আল্লাহ তাআলা ওনার দিলে আমাদের মহাব্বত,
ওনার মানে আমাদের জন্য দোয়া উনি করছেন, আল্লাহ কবুল করছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পরিশেষে মোনাজাতের পরে আপনারা আমার কাছ থেকে যেই কথাটা আমি বলতেছিলাম ভাইয়া, আমরা সকল মানুষের চাওয়া পাওয়া মূলত তিনটা। বলেন কয়টা? বলেন কয়টা? তিনটা। নাম্বার 1, জীবনভর সুস্থ থাকতে চাই। নাম্বার 2, অভাবমুক্ত জীবন চাই। নাম্বার 3, মরণের সময় কালেমা পড়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই ইমানের সহিত। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমার সাথে গভীর রজনীতিটা বলেন তো, ইয়া আল্লাহ। বলেন না ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন। ভাই কেউ কথা বলিস না, দোয়াগুলি কর। ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। এই তিনটা সম্পদ আপনি পাবেন। একটা সুন্নত, সব সুন্নতি বরকতওয়ালা আমার ভাইরা, একটা সুন্নত যদি আজ হইতে আপনি নিজের মধ্যে ফিট করেন। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। ভাইয়া বলেন তো কয় হাত? আবার বলেন কয় হাত? খাবার খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা, এর মধ্যে এটা হলো 4 নম্বর সুন্নত। রসুল বলেন, আমার কোন উম্মতের নর নারী খাওয়ার আগে পরে যদি 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, আল্লাহ পাক ওই উম্মতকে কখনোই মরণবেদী, ক্যান্সার, জটিল কঠিন মহামারী, রোগ, ভাইরাস তাদেরকে স্পর্শ করিতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে আল্লাহ তাআলা এই সুন্নত পালনের বরকতে গায়েবী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। শেষ ভালো যা, সব ভালো তার। তাহলে কি আজকে ওয়াদা করা যায়, আজকে থেকে যতবার খানা খাবো, খানা খাওয়ার আগে পরে প্রতিবার 2 হাত কবজি পর্যন্ত ধৌত করব? পারবো ইনশাল্লাহ? কারা কারা তৈরি আছে? আল্লাহ কবুল করুক। হাত নামান। বলেন তো কয় হাত? একটু দেখান কয় হাত, কোন পর্যন্ত? দেখেন কোন পর্যন্ত, কখন খানা খাওয়ার আগে এবং পরে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত ওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন। এইরকম সহজ মানে সহস্রাধিক সুন্নত এই কিতাবটার মধ্যে আপনি পাবেন। কেমনে খাবেন, দাঁতন করবেন, কোন দিক থেকে মেসওয়াক করা শুরু করবেন, আবার কিভাবে টুপি মাথায় দিবেন, কিভাবে কোন পায়ের স্যান্ডেলটা আগে পরবেন, কোন পায়েরটা আগে খুলবেন, মসজিদে কোন পা দিয়ে আগে ঢুকবেন, এগুলো সব সুন্নত এই কিতাবগুলোর মধ্যে দেওয়া আছে ইনশাআল্লাহ। আমার ভাইরা মোনাজাতের পরে যাদের প্রয়োজন আপনি কিতাবটা নিয়ে যাবেন। মৃত মানুষ কথা বলে, জান্নাতিনের বৈশিষ্ট্য, সুন্নত রাসূল, প্রতিটি কিতাবের পিছনে অথবা শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। যদি কোনো ভুল ত্রুটি পান আমাকে জানিয়ে দিবেন। উম্মতের আলেমদের সাথে পরামর্শ করে পরবর্তী ইনশাআল্লাহ যখন আবারও ছাপানো হবে তখন ইনশাআল্লাহ এটাকে সংশোধন করা হবে। 1 নাম্বার। 2 নম্বর হলো এই বইগুলার, কিতাবগুলার প্রত্যেকটা কিতাবের হাদিয়া। কত টাকা পয়সা কত নষ্ট করেন? 100 টাকা হাদিয়া। যাদের প্রয়োজন আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত আপনি দোয়া করে দেন। দোয়া করে দে বাবা। জি, আমার ভাইজানের নাম জানি কি ভাইজান? শাহজাহান আলী ভাই। হ্যাঁ, ওনার আব্বার জন্য অবশ্যই দোয়া করা হবে। আমাকে অত্যন্ত মহাব্বত করে, অনেক কষ্ট করে আমার বাসায় গিয়েছিলেন, আমার অফিসে গিয়েছিলেন। সময়ের অভাবে মাদ্রাসায় নিয়ে যেতে পারি নাই, দাওয়াত দিয়ে আসছেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, যদি যোগাযোগ ঠিক থাকে, আর যদি রিজিক আমার থাকে, আল্লাহ যদি কবুল করে, চেষ্টা করবো ইনশাআল্লাহ আবারও আসতে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونسجد وإليك نسعى اللهم إياك نعبد وإياك نستعين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا رب العالمين يا أرحم الراحمين
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের এই দোয়াগুলি কবুল করে নেন। ইয়া আল্লাহ, অতীতের গুনাহগুলি মাফ করে দেন। বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ভবিষ্যৎ জীবনকে সবার জন্য উন্নত করিয়ে দেন। আল্লাহ, পৃথিবীর যত মুমিন মুসলমান জিন ইনসান যারা মুর্দা হয়ে কবরবাসী হয়ে গেছে, সমস্ত মুর্দা জিন ইনসানদেরকে কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন। ইয়া আল্লাহ, যত জিন ইনসান আমরা বেঁচে আছে আল্লাহ, আমাদের সবার জন্য হেদায়েতের ফয়সালা করিয়া দেন। আল্লাহ, আমাদের সবার জন্য হেদায়েতের ফয়সালা করিয়া দেন। আল্লাহ, পৃথিবীর সমস্ত মাজলুম মুসলমানদের হেফাজত ফরমান, জালিমদের হেদায়েত দান করেন। ইয়া আল্লাহ, খাস করে রংপুর বিভাগকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, এই রংপুর জেলাকে কবুল ফরমান। এই বদরগঞ্জ উপজেলাকে কবুল ফরমান। থানাকে কবুল ফরমান। পার্বতীপুর, মিঠাপুকুর, আয় আল্লাহ, নবাবগঞ্জ সহ অদূরে সুদূরের যত এলাকা আছে সব এলাকার বাসিন্দাদেরকে আপনি কবুল ফরমান। আল্লাহ, অত্র এলাকার অদূরে সুদূরে কাছে কিনারে রাস্তাঘাটে হাটে মাঠে পুকুরের পারে জঙ্গলে বাঁশের ঝরে কার কবর কোথায় আমাদের জানা নেই। আপনি খবর নেনেওয়ালাদের খবর নেনেওয়ালা হইয়া আল্লাহ প্রতিটি কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দেন। আল্লাহ, যাদের মা বাপ দুনিয়ায় নেই তাদের মা বাবার কবরটা জান্নাত বানিয়ে দেন। ইয়া আল্লাহ, যাদের মায়ের বংশের মুরব্বীরা জীবিত নেই তাদের মায়ের বংশের মুরব্বী নানা নানিদেরকেও জান্নাত দিয়ে দেন। ইয়া আল্লাহ, যাদের বাবার বংশের মুরব্বী জীবিত নেই তাদের দাদা দাদিদেরকেও আপনি জান্নাত দিয়ে দেন। আল্লাহ, যাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আস্থা ভাজন শ্রদ্ধা ভাজন স্নেহ ভাজন আপনজন পড়োশি প্রতিবেশী যারাই কবরবাসী সবাইকে জান্নাতবাসী বানিয়ে দেন। যারাই জীবিত আছে সবার জন্য হেদায়েতের ফয়সালা করিয়া দেন। আয় আল্লাহ, যারা বিমারগ্রস্ত তাদেরকে শেফা দান করেন। যারা অভাব আছে অভাব দূর করিয়া দেন। যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দেন। ইয়া আল্লাহ, খাস করে আল্লাহ এই ঘাটাবিল এলাকাকে আপনি কবুল ফরমান। এই দারুন নাজাত মাদ্রাসাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি সভাপতি সেক্রেটারি সদস্য গ্রামবাসী পড়ানেওয়ালা দান কম বেশি করেনেওয়ালা আল্লাহ সবার জন্য দোয়া করতেছি, কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের শাহজাহান আলী ভাইয়ের বাবা মা আত্মীয় স্বজন আল্লাহ সবার জন্য আপনি রহমত বরকতের ফয়সালা কইরা দেন, মাগফিরাতের ফয়সালা কইরা দেন। ইয়া আল্লাহ, খাইর ও বরকতের ফয়সালা কইরা দেন। আল্লাহ, এই মাদ্রাসার জিম্মাদার মুহতামিম যিনি আছেন আল্লাহ তাকেও কবুল ফরমান। ছাত্রদেরকে আগামী প্রজন্মের মুহাম্মদুল্লাহ হাফিজ জি বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গ আলেম হাফিজ হিসেবে কবুল ফরমান। আল্লাহ, এই মাহফিলটা করতে যে অনেক কষ্ট করেছে আল্লাহ, যে টাকা দিয়ে সময় দিয়ে আল্লাহ এখানে এসে বয়ান শুনে বয়ান করে যে যেমনি সহযোগিতা করেছে আল্লাহ সবার সহযোগিতা আপনি কবুল ফরমান। আল্লাহ ও আল্লাহ, অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দেন। প্রতিটি এলাকার প্রতিটি ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ, যেই ঘরের বাড়ি ঘরের বিছানায় হাসপাতাল ক্লিনিকে যারা রোগী হয়ে পড়ে আছে তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ, যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়ে দেন। যাদের বাচ্চা নাই নেককার সন্তানেরই দিয়ে দেন। ইয়া আল্লাহ, যাদের সন্তানেরা পিতামাতার কথা শোনে না, মা বাপকে কষ্ট দেয়, ওই ভাই বোনদেরকে পিতামাতার বাধ্যগত বানিয়ে দেন হক ভাবে হালাল পন্থায়। আল্লাহ, আপনি কবুল করিয়া নেন। ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, যুব সমাজ মাদকে সয়লাভ হয়ে যেতেছে। আল্লাহ, যুবক ভাইরা যারা মাদকের জীবনে চলে গেছে আমার এই যুবক কলিজার টুকরা ভাই বন্ধু বাবাদেরকে দয়া মায়া করে মাদকের জীবন থেকে ফিরে এনে দেন। আল্লাহওয়ালা দিনদার বানিয়ে দেন, পরহেজগার বানিয়ে দেন, সুন্নতওয়ালা উম্মত বানিয়ে দেন, জিন্দগিটাকে বন্দেগি বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আমার এই ভাইয়েরা হুন্ডা মোটরসাইকেল বাইসাইকেল অটো রিক্সা ভ্যান
কত যানবাহন নিয়ে চলে, সব ধরনের রুটঘাটের অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, আযাব গজব থেকে হেফাজত ফরমায়েন। আয় আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানেকা, মারকাজ বিবাদ মিটা আবাদ করিয়া দেন, বিবাদ মিটা আবাদ করিয়া দেন। আল্লাহ আজকের মাহফিলের যিনি সদরে মুহতারাম, সদরে জালসা, আল্লাহ তার জুতা টানার যোগ্যতা আমাদের নাই। রব্বে কাবা বাহরুল উলুম, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে সভাপতি হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আল্লাহ আমাদেরকে মুরব্বি হারা করিয়েন না। আল্লাহ যত আকাবির আসলাফ বুজুর্গ ইন্তেকাল করেছেন, খাস করে আমার পীর ও মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত বুজুর্গদের দরজাতকে আপনি বুলন্দ করিয়া দেন। যত বুজুর্গরা বেঁচে আছে আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন, সবার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদেরকে এক এবং নেক করে দেন, আল্লাহ আমাদেরকে এক এবং নেক করে দেন। ইয়া আল্লাহ, আমার দেশের সরকার, প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন, সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের এই দোয়াগুলি কবুল ফরমান। আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দেন, যা চাইতে মনে নেই ভুলে গেছি আল্লাহ তাও দিয়ে দিয়েন। আল্লাহ যা বলতে বললাম কবুল করিয়া নেন, আল্লাহ যা বলতে মনে নেই তাও কবুল করিয়া নিয়েন। ইয়া আল্লাহ, এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়াগুলি কবুল ফরমান। আল্লাহ, ও আল্লাহ, এই মাদ্রাসার যা যা দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ আরো ইজ্জত বাড়ায় দেন, মাকামলা বাড়ায় দেন, মকবুল বাড়ায় দেন। আয় আল্লাহ, আপনি কবুল ফরমান। আল্লাহ যে যা চাইতেছে আপনি দিয়ে দেন। ওলি আল্লাহর উসিলায় দোয়াগুলি কবুল করেন, নবীজির উসিলায় দোয়াগুলি কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। যাদের কিতাবের প্রয়োজন